13 এপ্রিল অর্থাৎ রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর হিন্দু জাগরণ মঞ্চ শাখা সংগঠনের পক্ষ থেকে বিরাট জয়পুল এলাকা থেকে কয়েক হাজার সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করা হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রা 35 নম্বর জাতীয় সড়ক ধরে দত্তপুকুর চালতাবেড়িয়া মাঠপাড়া এলাকায় জমায়েত হয় এবং সেখান থেকে এই শোভাযাত্রায় অংশ নেয় আরও অসংখ্য সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষেরা এবং তার পরবর্তীতে এই শোভাযাত্রা দত্তপুকুর হাটখোলা গঙ্গাপুর চৌমাথা হয়ে নীলগঞ্জ রোড ধরে দত্তপুকুর শিবালয়ে বুড়োমার দালানে এসে সমাপ্ত হয়। আমাদের আজকের শোভাযাত্রাটা শুরু হয়েছে, রাম শোভাযাত্রা শুরু হয়েছে জয়পুর গঙ্গাপুর পল্লী থেকে শুরু হয়ে আমাদের পালপাড়া হয়ে হাটখোলায় বাস স্ট্যান্ড থেকে আমরা নীলগঞ্জ রোড ধরে রেলগেট পার করে আমরা বুড়িমার দালানে সমাপ্ত করি। আজকের লোক সংখ্যা আমাদের একটা ধারণা ছিল 5 হবে, কিন্তু সেখানে 5 7.5 ছাড়িয়ে গেছে। আমরা প্রশাসনিক সহযোগিতা সম্পূর্ণভাবে পেয়েছি, তাদের সমস্ত ব্যবস্থা ছিল আমাদের জন্য এবং আমরা তাদের রুলস মেনেই করে কাজ করেছি। তাদের জন্য আমাদের তাদের প্রশাসনকে আমাদের ধন্যবাদ। আজকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা অসংখ্য মানুষের ভিড়, যার কারণে তো 35 নম্বর জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ ছিল। সেক্ষেত্রে অন্যান্য যে জরুরিকালীন পরিষেবা দায়ক যে সমস্ত গাড়ি তাদের কোনো এফেক্ট আসেনি। আমরা সাথে সাথে তাদেরকে রাস্তা ক্লিয়ার করে দিয়েছি, সাইড থেকে তাদেরকে আমরা বার করে দিয়েছি। আমাদের যারা ভলান্টিয়ার ছিলেন, তারা ভলান্টিয়ার ভাইরা তারা সমস্ত সহযোগিতা করে গাড়িগুলো সব রাস্তায় সাইড করে পার করে দিয়েছে। আপনাদের এই যে রামনবমীর যে শোভাযাত্রা, সেখান থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা রাখছিল? আমরা স্বতঃস্ফূর্তভাবে মানুষের মধ্যে একটা যে রাম যে আমাদের মানে আমাদের সততার পথ, সততার রাস্তা দেখাবেন, সেই আশায় মানুষ এখন আশা বেঁধে বেরিয়ে আসছেন যে আমাদের প্রভু রামের যে নৈতিক, প্রভু রামের যে নীতি, সেটাই আমাদের মানুষের মধ্যে জাগিয়ে তুলছি, যাতে সমস্ত হিন্দু জাতি সব এক হয়ে আমরা একসাথে আমরা সংঘবদ্ধভাবে সহিষ্ণুতার সহিত আমরা বসবাস করতে পারি এবং এক রাস্তায় চলতে পারি সহিষ্ণুতা সংঘবদ্ধভাবে। একেবারেই যে রামনবমীর উদ্দেশ্যে শ্রী রামচন্দ্র এবং হনুমানজির যে মূর্তি আপনারা পুজো দিয়েছিলেন, সেটা আবার এখান থেকে ফেরত দিয়ে কি কোথায় রাখবেন বা কোথায় প্রতিস্থাপন করা হবে? এটা আমরা এখানে সমাপ্ত হওয়ার পরে আমরা এই গাড়ি করে ঠাকুরটা নিয়ে আমরা কাশারি পাড়াতে, ওখানে একটা মন্দির আছে, সেই মন্দিরের পাশে ওখানে আগের বছরও যেটা রেখেছি ওইখানে এবছরও ওখানেই আমরা রেখে দেবো। রাম ঠাকুর তো সব বিসর্জন হয় না, ওটা আমরা ওখানে রেখে দেবো। তবে এবছরের যে আপনাদের শোভাযাত্রা কতটা সফল? এবছর শোভাযাত্রা আমাদের মানুষের মধ্যে যেমন স্বতঃস্ফূর্ত ছিল, প্রত্যেকটা মানুষের মধ্যে, হিন্দু সমাজের মধ্যে, মানে এর জন্য আমরা আমাদের যে কার্যকর্তারা যারা ছিলেন সংঘবদ্ধভাবে, কার্যকর্তা সাংগঠনিক যারা ছিলেন, হিন্দু জাগরণ মঞ্চ সমস্ত সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদ, আমাদের RHS, আমাদের বলে হরিচাঁদ ঠাকুর, ইসকন, সবাই আমাদের সহযোগিতা করেছে। সমস্ত মানুষ আমরা রাস্তায় নেমেছি, আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এই সমস্যার সমাধান করেছি।